হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম আলু ডিম চপের রেসিপি নিয়ে। এটা তৈরি করা একেবারেই সহজ, উপকরণ খুব কম লাগে। এটা যে কেউ পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে 2টি বড় সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নেব। ডিম চপ পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই যে কাজটি করতে হবে তা হলো আলু সিদ্ধ করার সময় আলু খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না। মোটামুটি সিদ্ধ হলে সাথে সাথে পানি ছেঁকে উঠিয়ে নেবেন। তারপর পানি ভালো করে শুকিয়ে নেবেন। হালকা গরম থাকা অবস্থায় গ্রেট বা ম্যাশ করে নেবেন। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। তো 2টি আলু গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ। ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে হাত ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর হাতের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিতে হবে। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে ভালো করে চেপে নেব। তারপর বলের মতো করে নেব। হাত দিয়ে এভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। এর মধ্যে 1টি সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। এখন আলুর মিশ্রণ দিয়ে ডিমটাকে ঢেকে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ডিমের অংশ যাতে বের না হয়ে থাকে। সব দিক সমান করে শেপ দিতে হবে। এভাবে 1টি তৈরি করে নিয়েছি। এভাবে আরও 2টি তৈরি করে নেব। এভাবে 3টি ডিম দিয়ে ডিম চপ বানিয়ে নিয়েছি। প্রথমে এই ডিম চপগুলো একটু লম্বা হয়ে গিয়েছিল, তাই পরে একটু গোল শেপ দিয়ে নিয়েছি। তারপর 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এই ফাঁকে এগুলোকে কোট করার জন্য একটি মিক্সিং বলে 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘন করা যাবে না। দেখুন ঠিক এইরকম হবে। এখান থেকে একটি ডিম চপ নিয়ে ময়দার ব্যাটারে ডুবিয়ে নেব। এখানে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বস সব দিক ভালো করে লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এভাবে একটি ডিম চপ তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি চপ ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে গড়িয়ে নেব। এই ব্রেড ক্রাম্বসটি আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে খুব সহজে এই ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। এটাকেও একইভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমি 2টি আলু দিয়ে 3টি চপ বানিয়ে নিয়েছি। এখানে মোট 3টি সিদ্ধ ডিম নিয়েছি। এখন এগুলোকে ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 1টি ডিম চপ দিয়ে দিচ্ছি।
চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে ছেড়ে দেব। সব দিক ঘুরিয়ে ভেজে নিতে হবে, যাতে করে সব দিক সমান করে ভাজা হয়ে যায়। এভাবে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ছেঁকে কিচেন টিস্যুর উপরে রেখে দেব। একইভাবে আরেকটি ডিম চপ ভেজে নেব, সেজন্য গরম তেলে দিয়ে দিচ্ছি। এটাকেও একইভাবে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি থাকবে। ভাজা হয়ে গিয়েছে, এখন ডিম চপ উঠিয়ে নেব। এভাবে 3টি ডিম চপ ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।